চিতা চিল। রচনা মমতাজউদ্দিন আহমেদ, পরিচালনায় জাহিদুল ইসলাম এবং রাফাত আলম। আজকের নাটক হরিণ, চিতা। শুরু হচ্ছে আমাদের নাটক হরিণ, চিতা, চিল। শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরিপূর্ণ সুখ অনুধাবন করবার আগেই নবজন্ম নেয়া দেশটিকে আঘাত করে ৭৪-এর দুর্ভিক্ষ। শত শত বছর ধরে ভিনদেশি শকুনিদের ছিঁড়ে কুড়ে খেয়ে আস্থা করে ফেলে যাওয়া দেশটিকে নতুন করে গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায় সুবিধাবাদীদের লোভ, লালসা, ক্ষমতার তৃষ্ণা, স্বেচ্ছাচারিতা আর স্বার্থপরতার বেড়াজাল। সেই বেড়াজালে আটকে পড়ে এদেশের লাখ লাখ দরিদ্র মানুষ। দুবেলা দুমুঠো অন্যের অধিকারের বিনিময়ে দিন শেষে তাদের প্রাপ্তি হয় লঙ্গরখানার লাঠিয়ালের হাতে মৃত্যু। আর সারি সারি লাশের সিঁড়ি বেয়ে তথাকথিত সমাজসেবীরা উঠে যায় সাফল্যের চূড়ায়। প্রিয় দর্শক, ১৯৭৪-এর দুর্ভিক্ষের পটভূমিতে লেখা এই নাটকটিতে যে রাজনৈতিক আর সামাজিক অসঙ্গতির আলোকপাত করা হয়েছে, আজ ৩৬ বছর পর তা বিরাজমান। রাজা যায়, রাজা আসে, কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন হয় না, না শোষকের না শোষিতের। আমাদের দুজন সংসদ 2 ঘন্টা আগে তাকে আপনি গেছে। সভাপতি খুবই ব্যস্ত মানুষ। He is a great man. শুনেছি তিনি হ্যাচারি, ফিশারি আর সয়াবিনের কনফারেন্সে গেছেন। কনফারেন্স শেষ হলে সোজা এখানে চলে আসবেন। He is a great man. আপনারা কাইন্ডলি আর আধ ঘন্টা ধৈর্য ধরুন। আপনি যাবেন না, কি জন্য ডেকেছেন সে কথা আলোচনা করুন। একটা কার্টন বাজার আমায় কিছু একটা দেখা। আমরা একটা অত্যন্ত ভয়াবহ ইম্পর্টেন্ট সাবজেক্ট আলোচনা করার জন্য আপনাদেরকে এখানে ডেকেছি। এটা একটা ন্যাশনাল প্রবলেম। জাতির এই মহাদুর দিনে আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে চাই। এ সময় আমরা যদি একতাবদ্ধ না হই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। জাতিকে রক্ষা করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। আপনারা জানেন আমরা কাউকে ছেড়ে কথা বলিনি। মোগল, পাঠান, ইংরেজ সবাইকে দেশ থেকে তাড়িয়েছি। আর আজ যদি আমরা হেরে যাই, তাহলে বিশ্বের দরবারে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো না। আমরা এর দাঁত ভাঙা জবাব দেব। সভাপতি এসে গেছে। সত্যি উপস্থিত অতিথিবৃন্দ, এবার আপনারা বিশ্বাস করুন, আমাদের মহামান্য সভাপতি আসছেন। এই যে আমাদের চিল মানে সহসম্পাদক খবর নিয়ে ছুটে এসেছে। সভাপতির হ্যাচারি শেষ হয়ে গেছে। He is a great man. শুনুন, গাড়ির হর্ন।
শব্দ, রং, গন্ধ আমি ভালো করে চিনি। নতুন গাড়ি, নিউ মডেল। হ্যাঁ, আমি সে গাড়িতে চড়েছি। ওই তো তিনি আসছেন। ওই তো আমার সামনে। আমাকে দেখবেন না, সভাপতিকে দেখুন, অপূর্ব কান্তি। আমাদের মহামান্য সভাপতি আসছেন। তিনি মহান, তিনি আদর্শ। এইবার তিনি সেদিকে পা রাখলেন। তিনি উঠে এলেন। জনাব আখলাকুল আলী হাক্কানী, আপনার কর্ম আমাদের ধর্ম, আপনার জীবন আমাদের আদর্শ। মালতী। সভাপতি দয়া করে তার আসন গ্রহণ করলে। এখন আমাদের পরিচিত চিরে গুরুতর সভার কাজ শুরু হয়ে গেল। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আমার দুজন সহ সম্পাদক, ইনি হলেন চিন্তা আর উনি ছিল। এরা দুর্দান্ত সংগ্রামী। আর ইনি হলেন হরিণ, আমাদের সম্পাদিক, আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড আমরা হরিণের কথাই বলছি আর হরিণের কথাই বলছি। হরিণ আমাদের আদর্শ, লক্ষ্য এবং উৎসাহ। হরিণ নাই তো আমরাও নাই। আমরা উনি চিতা আছি। ও ভাইয়া হরিণ জিতাছি, তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি, আমার সময় শর্ট। আরো দুটো মিটিং এর সভাপতি। আচ্ছা, এখানে কজন বক্তা? চারজন। নাম কাটেন ভাইয়া, নাম কাটেন। ভাইয়া ঝামাবাদ। প্রথমে বক্তব্য রাখবেন নিখিল বিশ্ব রমণী অধিকার কমিটির আঞ্চলিক শাখার ভাইস মার্শাল বেগম ফাতেমা সরকার টুনি। সংগ্রামীগণ, হরিণ, আমরা অনেকদিন আগেই যুদ্ধ ঘোষণা করেছি। এখন তোমরা যুদ্ধে সামিল হয়েছ। যুদ্ধই আমাদের বন্ধনী। তোমরা গরুদের বিরুদ্ধে যুদ্ধ করছো, আমরা গরুদের চেয়ে অধম পুরুষ জাতির বিরুদ্ধে যুদ্ধ করছি। এখানে সভার মাঝে আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, দিচ্ছি। বেগম টুনি, আপনার ফোন। কোন ব্যাংকে এখানে ফোন করেছে? হ্যালো, ও তুমি? কি হয়েছে লক্ষ্মীটি? বসু, বেসের টেবিলে আছে। খাবার টেবিলে স্যুপ আছে, খেয়ে নাও হানি। আমি এই তো আর একটু পরেই আসছি। প্লিজ আর একটু অপেক্ষা করো। হ্যাঁ, যা বলছিলাম, তোমরা গরুদের বিরুদ্ধে যুদ্ধ করছো, আমরা গরুদের চেয়ে পুরুষ জাতির বিরুদ্ধে যুদ্ধ করছি। জয় আমাদের সুনিশ্চিত। যতদিন এই দুনিয়াতে একটি পুরুষ থাকবে, আমরা আরাম হারাম করে এগিয়ে যাব। ভয় নাই বন্ধু, আমরা তোমাদের সঙ্গী। নিখিল বিশ্ব রমণী অধিকার কমিটি জয় হোক। চমৎকার বক্তৃতা হয়েছে। মিস টুনি আমাদের জাতির গৌরব। এরপরে কে? তাড়াতাড়ি করো। এবারে তার স্বরচিত কবিতা নিয়ে আসছেন আধুনিক কবি সৈয়দ বেঞ্জামিন খান। না, জি, সৈয়দ বেঞ্জামিন খান। সাবাস, তাড়াতাড়ি পড়ে শোনা। সুধীমণ্ডলী, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন, অতি সম্প্রতি আমার কাব্যগ্রন্থ ঢিলমারিত টিনের চালে বিরল ভূতের গলি স্বর্ণপদকে ভূষিত হয়েছে। এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আমার সেই বিখ্যাত কবিতা বইয়ে কবিতার প্রথম কবিতা সূর্যের লুঙ্গিতে ঘাম। অবিশ্রান্ত সংগ্রাম, ঈশ্বর কথা বলে না, মানব অথচ গোবর্ষ বিনাশ হয় নাটোরে। মেয়েরা খুবই উঠেছে, ম্যাক্সি আর উঠতে পারে না। তাহলে কে ধ্রুব? চির ব্যবসা, পদ্মশিব, সত্যবান, সাবিত্রী পালাত, মধ্য সূর্যের রবিবাবুর পুরাণ বিধ্বংস, সূর্যের লুঙ্গিতে ঘাম।
12টা বাজলো হইল, লোহিত ভূমধ্য সাগরে জ্বর দেখা যাচ্ছে। এ কিসের নিরংসা? অশ্বয়ের কালো, অথচ গোবর্ষ মানবের পিতা। ভাই গো, আমার পটিয়সী পরিকল্পনা গ্রহণ করো, গ্রহণ করো রাত্রিকাল। ধন্যবাদ। খুব চমৎকার কবিতা পাঠ করেছে খালি কবি। এরপর কে আছে? জলদি জলদি। এখন তার সাংঘাতিক ভালো বক্তব্য রাখবেন সদ্য বিলাত ফেরত ডক্টর জঙ্গিজান কাদেরী। डॉक्टर बापी एमकॉम सॉरी एमकॉम बीकॉम पीएचडी আপনি ডাক্তার বাপ্পি, চেহারা মন্দ না। তা ভাইয়া, দু চারটা পয়েন্টে কথা বলে তাড়াতাড়ি চলে যান, আমার সময় খুব কম। एक्सक्यूज मी আমি ইউরোপের 5টা ভাষা জানি কোন ভাষায় বলবো জি, আপনার মাতৃভাষায় বলুন। থ্যাংক ইউ বন্ধু সভাপতি ফ্লোরিন মিটাচিল এন্ড লেডিজ এন্ড জেন্টলম্যান আই এম ডগ টায়ার্ড আমি আপনাদের অধিক সময় হরণ করব না আপনারা নিশ্চয়ই জানেন আমি ইউরোপে একটা থিসিস করবার জন্য প্রেরণ করেছিলাম ইউরোপ একটা ভয়াবহ প্রকাণ্ড সুন্দর জায়গা ইউরোপে আমার 9 years and 99 days কেটেছে আমি ডিসিশন নিয়েছি ইন বেঙ্গলি আমি আমার একটা অটোবায়োগ্রাফি লিখব একটা হরিবল বই হবে সেখানে বহু গ্রন্থ পড়লাম ভাবলাম চিন্তা করলাম ঘোরাফেরা করলাম কিন্তু কোনো একটা লন্ডনে মেয়ে পাইনি যেখানে আমি গ্রহণ করতে পারি প্যারিসে আমার 3টি বন্ধু ছিলেন 3টি মেয়ে একজন আমাকে পছন্দ করতেন না দ্বিতীয়জন আমাকে ছেড়ে এক ইথিওপিয়ান ছোকরাকে বিয়ে করে the third one my honest girlfriend excuse me আমি খুবই সেন্টিমেন্টাল আমি আমার কোনো অপরাধ ছিল না সে আর ফিরবে না আমাকে ডিভোর্স করেছে বড় দুঃখ আমার আমি ডিসিশন নিয়েছি আমি বিয়ে করব আপনি সোজাসুজি পয়েন্টে চলে আসুন। আমি এখন কিছু পয়েন্ট সমূহ নিয়ে বিস্তার করব এক্সকিউজ মি এদেশের জলবায়ু আমাকে কষ্ট দিচ্ছে তবু আমি দেশে থাকতে চাই বিয়ে করতে চাই এবং দেশের মঙ্গল করতে চাই আমি 3টি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে সমস্যাকে দেখব আপনারা বুঝবার চেষ্টা করবেন কেমিক্যালি বায়োলজিক্যালি অ্যান্ড বোটানিক্যালি ফার্স্ট অফ অল কেমিক্যালি 103টি ফান্ডামেন্টাল এলিমেন্টস আছে এই 103 নম্বরই আমাদের দরকার আজ বাজারে চাউলের মূল্য হয়েছে 300 টাকা আগামীকাল হবে 303 টাকা কিন্তু উপায় কি আমরা চাউল ভক্ষণ করতে চাই আমরা শুকিয়ে যাচ্ছি প্রোটিনের অভাবে আমরা বায়োলজিক্যালি পাগল হয়ে যাব আমরা বিয়ে করতে পারবো না বিয়ে যাতে স্বামী স্বামী বলে কাঁদবে আমি চিন্তা করতে পারছি না দ্য সিভিলাইজেশন ইজ এট স্টেক আমার থিসিসে লিখেছি ডাক্তার বাপ্পি, আপনার সাবজেক্ট ম্যাটার কি? সাবজেক্ট ম্যাটার সাবজেক্ট জানা ডিয়ার সুবিচার হোয়াট ইজ ইওর সাবজেক্ট আমাদের সাবজেক্ট হলো মানে আমরা হরিণ চিতাচ্ছি আমরা একটা ভয়ঙ্কর ন্যাশনাল প্রবলেম নিয়ে মাথা ঘামাচ্ছি আমাদের গরুরা ঠিক মতো বিহেভ করছে না গরুরা ঠিক মতো দুগ্ধ দান করছে না বিলিভ মি এটা অন্যায় ভয়াবহ দেশদ্রোহিতার ইঙ্গিত আমাদের বহু কষ্টে উপার্জিত স্বাধীনতা নিয়ে গরুকে ছিনিমিনি খেলতে দিব না গরুর এত বড় দুশ্মনী আমরা সহ্য করব না গরু তোমার ক্ষমা নাই গরু তুমি সাবধান এতক্ষণে সব পরিষ্কার হয়ে গেল। গরু সম্পর্কে শুনতে চান ডাক্তার বাপ্পি? আপনি গরু সম্পর্কে কিছু জানেন? জানলে সংক্ষেপে বক্তব্য দিন আর না হলে চলে যান, আমার সময় খুব কম। ও গরু আমি দেখেছি গরু ইজ এ নভেল অ্যানিমাল এই তো গরু সম্পর্কে আমার থিসিসের 3rd চ্যাপ্টারে লিখেছি মেটাফিজিক্যালি অ্যান্ড মেটিওরোলজিক্যালি দ্য রিলিজিয়াস ডাক্তার বাপ্পি, আপনি স্লিপটা ফেলে দিলেন। স্লিপে কি লিখেছি দেখলেন না? আমার থিসিসে ঘোড়া সম্পর্কেও
লিখেছি ডাক্তার বাপ্পি, আপনি ডিনার খাবেন না? ডিনার। জি হ্যাঁ, ডিনার। এই মিটিংটা শেষ হলে এই যে সেক্রেটারি হাজিরা বেগম আমাদের সবাইকে ডিনার খাবে হোটেলে। ডিনার? ডিনার খাবে? এদেশে ডিনার খাবে? হাজিরা কর ডিনারের ব্যবস্থা তো করে নি। আবাস! ডিনার ছাড়া বাপ্পির বক্তৃতা। বাপ্পি ভাইয়া, তুমি তাহলে বসে যাও, যাও। নট এ ব্যাড প্রপোজাল। ইউরোপে ডিনার খেয়ে আমি অনেক থিসিস পড়েছি। ও হরিবল! বৃহৎ মশা, হোয়াট এ বিগ মসকুইটো। এই মশার রক্ত সম্পর্কে আমার থিসিসে লিখেছি। হ্যাঁ ডাক্তার বাপ্পি, একটা কথা বলো তো, তোমার এই থিসিসে কোন কোন জিনিসের নাম বাদ আছে? What? আমার থিসিসে আপনি সমস্ত সংবাদ পাবেন। ম্যান, উইমেন, ব্লাড, লাভ, ওয়ার্ল্ড ব্যাংক, গরু, রসগোল্লা, চিকেন পক্স, দুর্ভিক্ষ। ইউরোপে আমি 10 বছর ধরে লিখেছি, কেউ বুঝতে পারলো না, আপনারাও বুঝতে পারবেন না। নো মোর লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ডিনারের জন্য অপেক্ষা করতে চাই, ডিয়ার সেক্রেটারি। চাইনিজ আর ইংলিশ? এরপর কি আছে জলদি? পরিচিত চীনের আলোচনায় এবারের বক্তা সংগ্রামী মানুষের নির্যাতিত নিপীড়িত নেতা মিয়া বাশারতুল্লাহ সর্দার। আসুন সরকারজি, আসুন আসুন, এই গরুকে সোজা গালাগালি দিয়ে শুরু করে দিন, আমার সময় খুব কম ভাইয়া। সংগ্রামী সভাপতি কাদের চেয়ে সচ্চা হরিণ চিত্রাচ্ছি। বন্ধুরা আমার আর হতভাগ্য মনুষ্য সমাজ, আমার সময় অল্প, আমার বক্তব্য রয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এর জন্য দায়ী কে? আমাদের পরনে কাপড় নাই, উদরে ভাত নাই, দিকে দিকে মামনের হাহাকার। 1952 সালে ছাত্র ভাইয়ের তাজা খুনের ঢাকার কালো পিচ লালে লাল হয়ে গেল। 1958 সালে আইয়ুব খান গদি দখল করলো। 1908 সালে ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসিতে গেল। 1575 সালে একবার বাংলা অতিক্রম করলো। 1956 সালে সাম্রাজ্যবাদী হামলায় মিশরের আকাশ বাতাস অন্ধকার হয়ে গেল। আমরা নগ্নপদে বিশেষ করলাম। এর জন্য দায়ী কে বন্ধুরা আমার? অথচ সম্মিলিত জাতিপুঞ্জ আজ নীরব। সেজন্য কবি বলেছেন, আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকা সোনার বাংলার মাটি চালানের অত্যাচার দাম হয়ে গেছে। বাংলার মাছ, বাংলার তরকারি, বাংলার বিশ্ববিদ্যালয়, বাংলার মা, বাংলার গরম, বাংলার পেট্রোল, বাংলার ট্র্যাজেডি। বাংলাদেশের বাতাসে এখন অক্সিজেনের অভাব, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে ঘরে মৃত্যুর অসংখ্য পদধ্বনি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 3 লক্ষ আমাদের ইজ্জতের বার্তায় স্বাধীনতার যে রক্তলাল সূর্য আমরা ছিনিয়ে আনলাম। এবার গরুকে নিয়ে আসুন, আমার সময় কম। অথচ গরু সম্পর্কে আমাদের কোনো ধারণাই হলো না। আগে দুঃখ আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আজ পর্যন্ত গরুকে নিয়ে একটা উপন্যাস, একটা নাটক দেখা হলো না। কি করে আমাদের বিবেকহীন বুর্জোয়া লেখকেরা? বাল্মীকির গীতা, হুমায়ুনের নাটক, রবীন্দ্রনাথের গৃহদাহ, কালিদাসের মহাভারত, কোথায় গরু নাই? এমনকি বাংলা ব্যাকরণে গরু হচ্ছে প্রধান চরিত্র। গরু ঘাস খায়, কর্তৃকালকে গরুর বিভক্তি নাই, সমাস নাই। সেজন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেছেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে গেছি। আদেশ করেন যাহা মোর গুরু জমে, আমি যেন সেই
এই কাজ করি ভালো মনে। বন্ধুরা আমার, এখানে গুরুজন মানে কবি গরুজনকে ইঙ্গিত করেছেন। শ্রেণীহীন সমাজের একমাত্র সিম্বল গরু, আমাদের বিদ্রোহী কণ্ঠস্বর। আসুন ভাইয়েরা আমার, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা আর আমার বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের নামে গরুকে সংগ্রামী সালাম জানাই। আমাদের দুঃখরা, আমি দুঃখিত। গ্রন্থ সভাপতি উচ্চ শ্রেণীর প্রতিনিধির মতো আমাকে বক্তব্য শেষ করতে বলেছেন, অথচ মহান গুরু সম্পর্কে কথাই আমি আপনাদের শোনাতে পারলাম না। আপনারা আমার লাল গোলাপের সংগ্রামী সালাম দিন। এখন আমরা আমাদের হৃদয়ে সমস্ত শ্রদ্ধা নিয়ে আমাদের পরম শ্রদ্ধাস্পদেশ মহামান্য সভাপতি সাহেবকে তার মহামূল্যবান দু একটি উপদেশ দানের জন্য আকুল আহ্বান জানাচ্ছি। জনদরদী মহান নেতা জনাব আফলাতুন আলী হাক্কানী। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং মা বাপরা। তারপর কেমন আছেন সবাই? ভালো তো, খুব ভালো কথা। কিন্তু আমার তো সময় নাই, আরো দুটো মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। এইসব হরিণ চিতাচিলের সবার কাজ খুব ভালো হয়েছে, বেশ জমজমাট সভা। বক্তারাও যে যার মনের কথা মন খুলে বলছে, মনটাই হলো বড় কথা। আর এটা এদেশের জন্য খুবই আশার কথা। আমাদের দেশে খুব চুরি ডাকাতি হচ্ছে। চুরি ডাকাতি ভালো কাজ নয়, আমি জানি বদমাইশের বাচ্চারা সব চুরি ডাকাতি করছে। কিন্তু আফসোস, আমাদের বুকের ভালোবাসার জন্য এদের কিছু বলতে পারছি না। কিন্তু আর সহ্য করা হবে না। আত্মশুদ্ধির দিন এসে গেল। তোমরা সবাই কাজ করো, অহন নিদ্রা ছেড়ে কাজে লেগে যাও ভাইয়া। মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, যে যেখানে খালি পাও, ঝাঁকে ঝাঁকে মশা মাছির মতো চেয়ার টেবিল নিয়ে বসে পড়ো। আই ওয়ান্ট কাজ, কাজ আর কাজ। দুনিয়াতে কদিন আছে ভাইয়া? এই আছি, এই নাই, সবই তো তাসের খেলাতে ব্রাদার সিস্টার। আমার তো নিজের কিছু নাই। একটা বউ ছিল, মরে গিয়েছে। তখন আমি স্বাধীনতার জন্য গিয়েছিলাম। আমি খুব একা, খুব একা। তাহলে আমার আর কিছু বলার নাই। দোয়া করো তোমরা। স্যার, গরু সম্পর্কে। ও হ্যাঁ, তোমাদের তো আবার গরু। গরু হলো একটা জানোয়ার, আর আমরা হলাম মানুষ। আল্লাহর ইচ্ছা, গরু সম্পর্কে কি আর বলবো। ছেলেবেলায় স্কুলে গরুর রচনা করেছি, সব কথা এখন আর মনে নাই। গরুর শিঙে চিরুনি হয়, গরুর চামড়াতে জুতো হয়, ঢোল হয়। গরুর দুধ খুব সাদা, একেবারে লং ক্লথের কাপড়ের মতো। গরুর দুধ খেতে হবে, ওসব কাপড় টাপড় পরে কোনো দরকার নেই। আগে স্বাস্থ্য, তারপরে কাপড়। আজ আমি শেষ কথা বলে চলে যেতে চাই। ঘরে ঘরে গরুর চাষ করো, প্রত্যেক ঘরে গরু চাই। এভরিথিং গরু, এভরি ম্যান, এভরি ওম্যান। খোদা হাফেজ। স্যার, ওহো, বুঝেছি বুঝেছি। সেক্রেটারি, তুমি খুব চালাক মেয়ে। আজ আমি একটা ঘোষণা দিতে চাই। আমি এই দেশকে খুব ভালোবাসি, ভালোবাসি এই দেশের ভূখানেরা মানুষকে। এই হরিণ টরিণকে আমি খুব ভালোবাসি। এদের মধ্যে একটা আদর্শ আছে। আমার একটা গাই গরু আছে।
হরিণের মতো নরম, চিতার মতো রাগী, আর আমি চিলের মতো সুন্দর ছোঁয়া। ঠিক তাই, নরম কিন্তু রাগী, আবার ছোমারা। জাতির দুটিকে মহৎ আদর্শ স্থাপন করার জন্য ব্যবসা করতে নেমেছি। রেড অ্যান্ড কমান্ড, খুব মহৎ কাজ। নিন তাহলে স্টার্ট করে দিন। এই যে এখানে রসগোল্লা আছে, 4 টাকা দিয়ে একটা চিনি খাবেন, এই যে ঠান্ডা পানি 1 গ্লাস করে দিবেন, তারপর কাপসা দিয়ে মুখ মুছবেন। আর এই যে দেখুন আমার ব্যাগে ধনে ভাজা এনেছি, একটু করে দেবেন, সুন্দর করে চিবোতে চিবোতে। ওই যে দেখুন কাস্টমার। এই, কি চাও? যাও যাও, বেরো। আমাকে বলুন, ও তো ছোট ছেলে, আপনার ওই ইংরেজি কথা বুঝবে কেন? এটাও তো বললেন, কোথায় যাবো বলে দিন। অত কথা বলার সময় নাই। ওই যাবে না, তুমি যাও। রসগোল্লা খাবার টাকা থাকলে খাও, নাইলে যাও। রঙ্গর খানা খোলা আছে। যাবো? ওই সেই রংপুর ছানাটা কোথায়? আমি জানি। না জানলে চলবে কেন স্যার? আপনাদের দেশের ওই 8 কোটি মানুষ রংপুর ছানা খুঁজে বেড়াচ্ছে, আর আপনি বলছেন জানেন না? তাহলে তো আপনারা এদেশের মানচিত্রটাই কখনো ভালো করে খুঁজে দেখেননি। এসো সমস্তকের এসো। আপা, ওকে একটা নিজের চরকায় তেল দিন। আই সমস্তকে চল যাই। যাকে বাঁচা গেল। নিন তাহলে স্টার্ট করুন। রসগোল্লা চাই, রসগোল্লা। রসগোল্লা চাই, রসগোল্লা। আদর্শ রসগোল্লা। আদর্শ রসগোল্লা। আমাদের খাঁটি করুন। ওহ, আমার চোখ ফেটে যাচ্ছে। নিন আপনারাই চিৎকার করুন। কাস্টমারকে হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে ডাকুন। নির্ভেজাল রসগোল্লা, একটার দাম 4 টাকা। খেয়ে দেখুন, পরীক্ষা করুন। হাততালির বুড়া গরুর খাঁটি দুধের রসগোল্লা। দাদা, বুড়া গরু না আপা, মানে হাততালির তাজা তাজা গরুর বুড়া দুধ। না, কয়েকটা রসগোল্লা। দুধে নষ্ট হবেন, করবেন সুন্দর করে তাজা করুন। আচ্ছা, তাজা গরুর খাঁটি দুধের রসগোল্লা হয়েছে। বেশ হচ্ছে। আদর্শ রসগোল্লা, আদর্শ রসগোল্লা 4 টাকা, 4 টাকা। আসুন আসুন, সবাই আসুন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই খেয়ে যান। এখানে কি সুইটি নাম আছে? এটি নয়, রসগোল্লা। রসগোল্লা? ইন্নালিল্লাহ, সেটাই তো রসগোল্লা কোন ভেড়ে পাই? এই যে এখানে ঠান্ডা বানাইছে, একটা দাম মাত্র 1 টাকা। আপনার ছাড় কাছে তো দাদা বাজারে কইলাম একটা রসগোল্লা চালু হয়েছে দুটো রসগোল্লা হয় চালু হয়েছে ভালো লাগছে আপনাদের গ্যারান্টি দিতে পারি আমরা করে জিতেছি। এই যে কথা বলুন তো ম্যাডাম, একটা টেস্ট করো পারি। নিশ্চয়ই আমি দিচ্ছি আপনাকে। না দাদা, মাত্র কয়েকটা রসগোল্লা। খাঁটিতে দুধ দিয়ে বানায় ধর্মবাদ চিনি রসের দই বানাইছি। টেস্ট করতে হইলে কিনা খাইতে হইব। আমি আমার তাই নাকি কিন্তু আপনার রসগোল্লা তোলা যদি পেটের মধ্যে ঢুকা দম করে পেটে যায় তাই না তাহলে দর্শক পাবেন। এরকম পাচ্ছেন ম্যাডাম, আপনার টিকা না ইন্নালিল্লাহ। তার মানে স্বর্গে দুজকে ওজোকে দুজকে আমার চেনা হলো হলো এটা ওয়েলকাম ওয়েল। তাই খেলো মনে ছি ছি, কিরকম ডাক ব্যাপারটা পাচ্ছে। দুধটাকে একটা রসগোল্লা দিয়ে দিলি হবে। এই সব কিছু না, এরকম হবে। দরকার হলে আপনার চোলা খুলে নেব। পারবেন। পাত্তি করে আপনি মনে এখন চলে যান, ওবেলায় গিয়ে আপনাকে কেনাবেচার হিসাবে দিয়ে আসবো। হবে না? সে ভালো, আমি বরং এখন চলেই যাই। আমাকে নিয়ে হাজারো প্রবলেম। যাবার পথে হাক্কানি সাহেবের গরুর জন্য কিছু গুঁড়া আর ভুসি কিনে নিয়ে যাই। গরুটাকে খুব করে খাওয়াতে হবে। এই যে দেখুন সেই 4 টাকা আমাকে তেঁতুল কিনতে দিয়েছিলেন। তেঁতুলটা কিনতে পারো না, পাশে পেয়েছিল। নিন টাকাটা। ওই আলা ভালো মানুষ, কমন ফান্ডের টাকা খরচ করে দেবে। আপনার আব্বা কিছু বলবেন? প্লিজ। আপনাদের এভাবে রেখেছি জীবনে বড় পাচ্ছে। হয় কি আপনি বড় খেতে আদর্শ রসগোল্লা, আদর্শ রসগোল্লা। সাংবাদিক হাকিম সাহেবের চিতার মতো রাগ, সে রাগ থেকে ভালো। আমাকে বলছেন? না না, আপনাকে না, মেয়েরা রাগ পছন্দ করে। চলুন।
কিন্তু মেয়েরা রাগ পছন্দ করে কি জানি। বন্ধুগণ দেখে যান মজার রসগোল্লা দেখে যান। দেখে যান কি রে বেটা, ও খেয়ে যান। মাই ডিয়ার হাকিম, দেখতে দেখতেই খেতে শিখবে। তোর মাথা। দেখ হাকিম, আমি কিন্তু রেগে আছি, আমাকে কিন্তু আর রাগাবি না। হ্যাঁ ভাই সাহেব, দেখে যান মজার রসগোল্লা। এই রসগোল্লা খেয়ে আমার মরহুম আব্বাজানের পেটের অসুখ মাথায় আসিয়া ভালো হইয়া গিয়েছিল। কথা প্রচার করিস না বুঝিয়া, ব্যবসার পদ্ধতি ধ্বংস হয়ে যাবে। মাই ডিয়ার হাকিম, সাইলেন্ট হও। ব্যবসাতে পাবলিসিটি ফার্স্ট, পাবলিসিটি সেকেন্ড আর পাবলিসিটি থার্ড। এই যে আসুন দেখে যান নরম রসগোল্লা, অপূর্ব রসগোল্লা, ওথেলোর ডেসটিবেলা। আপা আসুন দেখে যান রসগোল্লা, মানে কাঁচা তেঁতুল, খাঁটি দুধ আর টাটকা চিনি দিয়ে হাজের আপা বানিয়েছে নরম রসগোল্লা। কত করেছে? সে পাবেন না ম্যাডাম, একটার দাম মাত্র 4 টাকা। দেখি একটা। দেখবেন, এই যে দেখুন, দেবো না, দেখবো। দেখুন কবিতার মতো রসগোল্লা। মায়ের ছোট্ট রসগোল্লার দাম 4 টাকা। দাম তো কমিশন করে কম রাখা হয়েছে ম্যাডাম। একটা আদর্শ প্রচারের জন্য ব্যবসায় নেমেছি, দিনে দিনে সাইজ বাড়বে, দাম কমবে। হ্যাঁ মানে দিনে দিনে সাইজ কমবে আর দাম বাড়বে। না, অন্য কাউ। মানে নেবেন না? এই যে দেখুন এখানে পানি আছে, এই যে গামছা, ধনে ভাজা। এ তো আছে, কিন্তু আমি তো বাইরে কিছু খাই না। তাই আমিও না বাইরে কিছু খাই না। কয়েকটি হলো। কোথায় আচ্ছা, চলি। চলে যাবেন? আপা, এই যে আপা শুনুন, আপা প্লিজ, আপা। চলে গেল। ইয়া, এটা কি হলো? না রে, মেয়েটা ভাবে রসগোল্লাটা না খেয়ে চলে গেল। আমার কাছে যদি 4টা টাকা থাকতো, ওকে আমি একটা রসগোল্লা খেয়ে বুঝিয়ে দিতাম রসগোল্লা কাকে বলে। হাকিম বল, এইভাবে ব্যবসা হবে না রে, পাবলিসিটি বাড়াতে হবে, কাগজে কাগজে বিজ্ঞাপন দিতে হবে, সিনেমাতে স্টাইল, টেলিভিশনে স্পট, দেয়ালে দেয়ালে আলকাত্তা দিয়ে লিখে দেবো হাজের আপার রসগোল্লা, হাক্কানির রসগোল্লা। কালকে একটা মাইক ভাড়া করে আনবো। মেয়েটা এভাবে না খেয়ে চলে গেল, বড় ফ্রাস্ট্রেশন লাগছে। হবে আজ তো মাত্র শুরু, 1-2 মাসে পরিচয় করে যাবে। আমরা তো ইমোশনাল জাতি, তো শয়ে রসগোল্লা তুমি শেষ করতে পারবি না। সাথে খেতে আসবে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, মন্ত্রী, রাষ্ট্রদূত। এই হাকিম, একটা খাবি খানা। ব্যবসার জিনিস খাওয়া হারাম, অসৎ করতে ব্যবসা করা যাবে। আশ্চর্য প্রস্তাব, একটা খা। আমরা কোথায় একটা মত উদ্দেশ্য স্থাপনের জন্য ভেবেছি। এই কি হচ্ছে? মাছি। তাই বল, আমি ভাবলাম যাতে শ্রেষ্ঠ পরিচয়। হ্যাঁ, জাতির কলঙ্ক মোচনকারী রসগোল্লা। আসুন ভাই আসুন, মাত্র কয়েকটা রসগোল্লা আছে, পরে কিন্তু আর পাবেন না, এরপরে জাদুঘরে খুঁজতে হবে। আসুন এদিকে চলে আসুন। এই হাকিম, তুই কি করছিস রে? না মানে ওই রসটা দেখছিলাম, মিস হাজারার চিন্তা খুব ভালো করে ফেলেছে রে। মনে ঠিক আছে, খাঁটি ব্যবসা, চলে আসুন। সেটা তো অনেক দেখি টাকাটা রাখবো না, ফেরত দিয়ে দিল। এটাই বলে আদর্শ, তার জন্য আমি জীবন দিতে পারি। তার জন্যে না মানে ওই রসগোল্লার জন্য, আদর্শ রসগোল্লার জন্য জীবন দিতে না পারলে স্বাধীন করলাম কেন বল? হ্যাঁ, আসুন রসগোল্লা খেয়ে যান। হাক্কানির রসগোল্লা, তুলতুলে ছানা, খেতে নাই মানা। আসুন সবাই চলে আসুন। হাকিম দেখ, হাক্কানির গাড়ি। ইয়াল্লা, হাজেরা আপা গাড়িতে বসে আছে। হাজেরা আপা। ও মা, দেখলোই না? ভারী আশ্চর্যের ব্যাপার তো। হাকিম, এই তুই কি করছিস রে? আমি ক্রেতা, নট এ বিজনেসম্যান, একটাই যাচ্ছে। এই নে 4 টাকা, টাকাটা কপালে শুয়ে পকেটে রেখে দে। আমার হাতে বনি হলো, ভালো টেস্ট, ভেরি সুইট। এখন ফাইন বললাম শাস্ত্রা বানানো কি করে, ভেরি ফাইন। তার জন্য গর্বে তো ভরে যায়। ভইয়া বললে তো বিশ্বাস করবি না রে, আমার দৃঢ় বিশ্বাস 1% মধ্যেই। রসগোল্লা দেখি। কে
ইয়া তুই রসগোল্লার দাম তো 4 টাকা না? এইবার ব্যবসাটাকে সরকার করিস না হইয়া। আমি তুই 20,000 টাকা হরিণ জিতাছিল, আর 1 কোটি মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমাদের সঠিক করেছি, দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। চোরা কারবারি কালোবাজারি কে? চল মিস্টার, আমি এখন ক্রেতা, নট এ বিজনেসম্যান। শালা 2 নম্বর 8 কোটি মানুষের মুখে তোদের ছানা ঢুকে দিব, আর তোর মতো হাকিমকে আমি ভাতে মারবো, পানিতে মারবো। উফ, চুপ কর, তুই কি মাথা খারাপ করবো রে? নে থাক যা, খাবি কাঁদিস না, সব বুঝবি। পানি দে। নে পানি খা। কেমন লাগলো? ফাইন, ভেরি সুইট। এমন ফাইন বললাম হাজিরা তো বানানো কি করে, তার জন্য গর্বে বুকটা আমার ভরে যাচ্ছে। হাকিম, বললে হয়তো তুই বিশ্বাস করবি না, কিন্তু 1 মাসের মধ্যে তুই একটা মিন মাইন্ডেড ছোট লোক, তোরা যত সরল ভাবি। তাহলে হাজিরা আমার কেন হাক্কানির গাড়িতে ঘুরে বেড়ায়? হাজার টাকা নিয়ে গাড়িতে করে খুশি আনতে গেছে। গরুর খুশি আনতে গেছে? হাক্কানির গাড়িতে তো গরুর খুশি পাওয়া যায় না। আমি জানি ওইরকম আদর্শময় মহিলা দেশে কয়টা আছে। আদর্শময় না? দেখ দেখ, সেই মহিলা কে? সবুজের মা। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনি আপনার এই অবস্থা কেন? আপনার সবুজ কোথায়? খুঁজে বেড়াচ্ছি লঙ্গরখানা খুঁজে খুঁজে, যখন আর পা চলে না, তখন কে যেন বলল ওই রেল স্টেশনে যাও, রুটি মিলি হচ্ছে, তাড়াতাড়ি ছুটে যাও। আমি ছুটতে পারবো কেন? 3 দিন কিছু খাইনি, আমার শরীর থেকে ছুটলো, আমার কোল থেকে আমার হরিণ শিশু পালালো। পা টেনে টেনে যখন লঙ্গরখানায় এলাম, তখন রুটি পেলাম না। ওই ভলান্টিয়ারের লাঠি পড়লো এই কপালটায়, পড়ে গেলাম। মিথ্যা কথা, কোথায় গেল আমার সমুদ্রকে? মিথ্যা কথা। সত্য মিথ্যার বিচার করো না বাবা, আমাকে কিছু খেতে দাও, আমি বাঁচবো। ভাঙা স্কুলের অনাবশ্যক মাস্টার আর কিছুখানি ইতিহাস পড়াবো, আর ওই কাতারে কাতারে এই মানুষের ভিড়ে আমার সবক থেকে খুঁজে বেড়াবো। আমি হাত পাচ্ছি, আমাকে কিছু খেতে দাও, আমি বাঁচবো, আমাকে কিছু খেতে দাও। এই যে মাস্টারনি, আপনার সত্যি আসছো না? যাও যাও। তাইলে খেতে দাও। তুই বড় কথা যাবো না, ফেরত বাজি করার জায়গা নাই। এইসব পেশাদার বিকারী তোমাদের স্বাধীন করে নিয়ে বুঝলি, এটা একটা চিড়িয়াখানা। মনে তো গলা ফাটা কাস্টমার ডাক। আসুন ভাই আসুন, রসগোল্লা খেয়ে যান। পাথরের মতো শক্ত রসগোল্লা, রক্তের মতো তাজা গরম রসগোল্লা। আসুন ভাই আসুন, রসগোল্লা খেয়ে যান। রসগোল্লা, সুন্দর কথা। রসগোল্লা কই পাইছি? আমরা বানিয়েছি, মানে বেকার যুবক চাকরি করতে চাই না, চাকরি করতে চাস না? মহৎ দৃষ্টান্ত স্থাপনের জন্য ব্যবসা করছি, মানে পৃথিবীকে। পৃথিবী কারে বলে? পৃথিবী মানে গ্রহ, মানে পৃথিবী একটা গ্রহ। কার গ্রহ? মানে হাক্কানির গ্রহ, মানে সূর্যের গ্রহ। বটে। তামাশা পাইছোস? জানোস তুই কে? আমি অভিজ্ঞতা করি, আমি মাত্র ভুইয়া। হ্যাঁ ভুইয়া, ঠিক জানোস? বেদান্ত পড়ছস? তুই
গান, এই ইয়াসিন, এই নাই। এই যে তোমরা রসগোল্লা দেখছিস, এটা তো রসগোল্লা না, মায়া মাত্র। এই আছে, এই নাই। তোকে পাটের গুদামে পাট আছে, অথচ পাট বের হলো। সব পাট পুরা সাউথা হয়ে গেল। জমিতে ধান আছে, আমার এই না, সব ফুটাতে পার হয়ে গেল। wonderful ব্যবস্থা। বেশ বানাইছোস। বানোয়াট, কথা লাগবে উস্তাদ। সব মাথা ঘুমুন দাও। কিন্তু আর না, এই খাইলাম আইতাছে অঙ্গর খানা থেকে সব গান বাইন্দা ছুইটা আইতাছে। তোরা শুনতে পাইতেছস? কান্না, মামা, কান্না রায়, গর্জন, বিস্ফোরণ, ভূমিকম্প। একটা গোলা খাবেন? শুনতে দাও। শোনা যায় না? দাও, করো, তুই একটা করো। Attention, Hamilton, left, right, down, down, down. পাগল। না না, পাগল না, পাগল না। ভেতরে জিনিস আছে, পথে ঘাটে ভাবে ঘুরে বেড়ায়। ইস, ওর কথা যদি আর কিছুটা শুনতে পেতাম। বাজে বকিস না। আজকে কথা কি রে? স্থান মেরে কেটে বললো মানুষ চিন্তা বাকি নাই। তাই তো রে, মানুষ চেনা তাই। এই যে তোর ধাক্কানের রসগোল্লা, টকটক করে কি করছে জানিস? অনেক মানুষের বুকের রক্ত, মানুষের কান্না। তুইও ফন্ডাটার মতো পাগল হয়ে যাচ্ছি রে। মানে হয় না। তাই তো রে, মানে হয় না, কোনো মানে হয় না। আমি তুই শখের দোকান খুলেছি, উড়োজাহাজের প্রোপেলার গোল করে ঘুরছে, হাজেরা হাততালির গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর ঢাকা শহরে সমুদ্র দিনের লাশ পড়ে পড়ে আছে। আমি তো খবর শোনার চান, তোমার এই মায়ের কান্না দেখে শিয়া তুমি পালাই যাইব। হ্যাঁ হ্যাঁ, থাকেন যে আরেকজন হয়তো সমুদ্র দিন অথবা সমুদ্র দিনের ভাই। এই ছেলে, তুমি এখানে কি চাও? যাও যাও, চলে যাও। জানছিস তো ডাকছিস? হ্যাঁ, কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে, মনে হয় ফেটে পড়বে। দেখতে কিছু হবে না, দিতে পারবো না, ব্যবসার জিনিস চাইলেও দিতে পারবো না, জন্তুর মতো তাকিয়ে থাকলেও কেউ তোমাকে দেবে না। ইডিয়েট, ঝাঁপিয়ে পড়তে পার না, ঝাঁপিয়ে পড়ে কেড়ে নিতে পার না। দেখুন, ননসেন্স। বিড়ালে পলিটিক্স বল, ব্যবসা করে দিয়ে হবে না। হবে না তো হবে না, সব ইয়ার্কি ফাসলাবো আমার আর সহ্য হয় না। তাইলে কি সহ্য হয়? কিচ্ছু সহ্য হয় না। যত সব জালিয়াতি আর দুই নম্বর, বাপের পুত্ররা ব্রিফকেস ভর্তি লাইসেন্স আর পারমিট বগল দাবা করে হংকং আর দমদম করছে, আর তুই আমি হাক্কানির বুড়া গরুর রসগোল্লা ধরে রোদে পুড়ে মরছি। হাক্কানির টাকাগুলোর কারণ রসগোল্লা জাতির শ্রেষ্ঠ সম্পদ। হাক্কানির ভেজাল মাল, হাক্কানির ভেজাল মাল, ভেজাল রসগোল্লা, ভাই সব পালিয়ে যা। চুপ কর, ইনিয়াত কোথাকার? ইউ শাট আপ, ননসেন্স কোথাকার। অলিকুদ্দিন ভুইয়া, আব্দুল হাকিম মিয়া, চোখ নামিয়ে কথা বল। তুই চোখ নামিয়ে কথা বল। মূর্খ, করু, অলরাইট। ভেজাল রসগোল্লার বংশ রাখো না। ওরা তোমরা বুক ফেটে যাচ্ছে।
কতটা? আমি সাজেরা আপনার হরিণ চিতাচিল একটা আদর্শের সাথে সংগ্রাম করছি, সংগ্রাম করবি না? তাহলে তাহলে এই আমার সংগ্রাম শুরু হলো। আর একটা রসগোল্লাও না, আর একটা রসগোল্লাও করি তাহলে তোর হাত ভেঙে ফেলবো। আর যে কথা আছে সব সব ওই সমস্ত কিছুরা পাবে। আমরা ওরা ওরা হাক্কানি ঘোড়া গরুতে সওয়ার হয়ে ফুল সেরাতের ফুল পার হবে। সমস্ত দিন খাও খাও, ওসব ভিক্ষে টিক্ষে বাজে কথা কারো মাথায় কাজ দিও না। গলা বাজনা যদি বাধা দেয় তাহলে টুটি চেপে ধরো, দাবি করো, টেনে নাও। দেখ দেখ হাকিম সমুদ্র থেকে কেমন করে খাচ্ছে। এই আমার সংগ্রাম শুরু হলো। এবার এবার আমি চলি। দাঁড়া! কেমন হচ্ছে বেঁচে কেনা? সব ভালো তো? বলবেন না, হাকিম গরুটাকে খেতে দিয়ে এলাম। হাকিম সাহেব একটা আশ্চর্য সুন্দর মানুষ। Believe me, he is a great man. রসগোল্লার হাড়িটা কোথায়? সব শেষ হয়ে গেছে। আপনাদের কি বলে যে কংগ্রাচুলেট করবো? না মানে তাহলে লুট, হাইজ্যাক, কি হলো? দুজনে কাছের মতো চুপচাপ দাঁড়িয়ে চিতা চিন, দুজন যুবক আর রসগোল্লা লুট হয়ে গেল। কি হলো? জবাব নেই কেন? খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছ? হ্যাঁ, এবং খাইয়ে দিয়েছি। কাকে? কাকে খাইয়ে দিয়েছে? ওর সমুদ্র কিনা বাইরে মানব প্রেম। আর তুমি বসে বসে তাই দেখেছো? ও, প্রেম বিতরণ করা হচ্ছে। আমার হাতে যদি একটা চাকর থাকতো, ভ্যাগাবন্ডস, ক্রিমিনালস। আমি চিতা অদ্রাগী। তাই নাকি? আর আমি ছিল ছোমারা। আর আমি কে জানো? পুরি। ধরো চুপ কর। আমি চঞ্চলা। আমি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপরে উঠতে চাই, অনেক উপরে। বুঝেছ? হাক্কানি গাড়িতে বসে আছে, আমি চলি। মিস হাজেরা, আপনি চলে যাচ্ছেন? আমি আপনাকে একটা কথা। না বলো। এতক্ষণ বসে বসে রসগোল্লা খেয়েছ, এখন বাতাস খাও। আমাকে ছুটতে হবে হরিণীর মতো লাফিয়ে, প্রজাপতির মতো পাখনা মেলে দিয়ে। বুঝেছ? হাক্কানি, আই এম কামিং হাক্কানি। হাজের আব্বা যাওয়ার সময় হাক্কানির বুড়ো গরুটা গাড়িতে তুলে নিয়ে যাবেন। নিশ্চয়ই নেব। হাক্কানির গরু আমারই গরু। হাক্কানি, আমি এলাম হাক্কানি। হাক্কানির গাড়ি ছুটলো আর হাজেরা হরিণ প্রজাপতির মতো ডানা মেলে তার পিছনে ছুটলো। এভাবেই উপরে উঠে যায় স্বার্থপর। হাজিরা হরিণ প্রজাপতির ডানা মেলে, পেছনে পড়ে থাকে সমুদ্রিকিনের লাশ, অন্ধকারে শেয়াল কুকুরের মুখের গ্রাস হিসেবে। শোষিত আর ক্ষুদিতের আর্তনাদ বাতাসে ভর করে হাক্কানি, হাজেরা আর হাকিমদের উচ্চতলায় পৌঁছায় না কখনো। তবে সমুদ্রিকিনের মৃত্যু ক্ষুধা মাঝে মাঝে ভুইয়াদের মনে জন্ম দেয় এক নববিপ্লবের। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শাড়ির বৃত্ত পেতে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চালে করে কোনো ক্ষতি নেই। মাটির শান্তি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন। সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হাফ হাতের গ্রাসে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উর্দির পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।
থেকে শান্তা ছিল হচ্ছে সার্বিক মঞ্চ ব্যবস্থাপনায়, মিতু ছিল হচ্ছে ছাত্রী চরিত্রে, ফয়সাল জব্বার ছিল হচ্ছে যুবক চরিত্রে, আমাদের পারভিন ভাবি উনি ছিলেন হচ্ছে শুভক্তিগিনের মা চরিত্রে, রাফাত ভাই উনি ছিলেন হচ্ছে ভুঁইয়া চরিত্রে, আমাদের পৃথুল ছিল হচ্ছে শুভক্তিগিন চরিত্রে, ববি উনি ছিল হচ্ছে নেতা চরিত্রে, রাসেল ভাই উনি ছিলেন হচ্ছে বিদেশ দলের ডক্টর বাপ্পি চরিত্রে, আমাদের প্রিয় খসরু ভাই উনি হচ্ছে হাক্কানি চরিত্রে, আদনান উনি ছিল হচ্ছে হাকিম চরিত্রে, তারপরে রুমি উনি ছিল হচ্ছে আবহ সঙ্গীত পরিচালনা পিছনে বসেছিল, আইরিন ভাবি আমাদের হাজেরা চরিত্রে, তারপরে হচ্ছে আমাদের কাকুলি ভাবি উনি ছিল হচ্ছে নারী নেত্রী চরিত্রে, এরপরে রয়েছে রিগান ও ছিল হচ্ছে মঞ্চসজ্জা এবং রূপসজ্জাতে, এবং সবার শেষে হচ্ছে সাজ্জাদ ভাই উনি ছিলেন হচ্ছে কবি চরিত্রে। নাটকটি পরিচালনা ছিলাম আমি জাহিদ পাগল চরিত্রে, এবং নাটকটি পরিচালনা ছিলাম আমি জাহিদ এবং রাফাত, আমরা যৌথভাবে পরিচালনা করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।